একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন, ঠিক আছে, একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন বা হাইড্রোইলেকট্রিক স্টেশনের মানে হেড মানে উচ্চতা দেওয়া আছে 100 মিটার এবং ডিসচার্জ দেওয়া আছে 1 মিটার কিউব পার সেকেন্ড। ডিসচার্জ কত? 1 মিটার কিউব পার সেকেন্ড। তবে নির্ণয় করো ইলেকট্রিক্যাল এনার্জি মানে প্রতি ঘন্টায়, ঠিক আছে, প্রতি ঘন্টায় ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি পার আওয়ার, ইলেকট্রিক্যাল এনার্জি পার আওয়ার। যখন হাইড্রোইলেকট্রিক দক্ষতা 0.86 এবং ইলেকট্রিক্যাল দক্ষতা হচ্ছে 0.92, তাহলে আমাকে এটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আমি যদি এটা নির্ণয় করতে চাই আমাকে দরকার কি ইলেকট্রিক্যাল এনার্জি দরকার, তাই না? জি, ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি ফর্মুলা কি W H ইটা ইনটু ইটা। ইটা মধ্যে এনে দুইটা গুণ দেখলে ইটা 1 বা আপনি হাইড্রোইলেকট্রিক লিখতে পারেন ইনটু কি ইটা ই, ঠিক আছে, এইভাবে লিখতে পারেন। অথবা এটা আলাদাভাবে এখানে ইটা ইকুয়াল টু এটা বের করে নিলে আমি মনে করি বেটার, ইটা এস ইনটু ইটা ই, ঠিক আছে, ওটা আলাদাভাবে বের করে নিলাম। তাহলে কত হয় এটা 0.86 ইনটু কত 0.92, দেখো তো এটা কত আসে 0.79212। আচ্ছা দরকার নেই। এখন দেখেন এনে কি আছে ডিসচার্জ, কি আছে ডিসচার্জ মিটার কিউব পার সেকেন্ড আছে, কি আছে মিটার কিউব পার সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা কেজিতে নিয়ে আসি, কেজিতে নিলে তাহলে 1 আছে এটা, তাই না? এটা কি অ্যাকচুয়ালি মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে, আমরা এককটা লিখতেছি, ঠিক আছে, মিটার কিউব। তাহলে এটাকে যদি মানে 1000 দ্বারা গুণ করে দিই তাহলে এটা কিউব চলে যাবে কেজিতে চলে, তাহলে ইনটু এটাকে কি লিখতে পারি আমি, দেখেন 1000 এটার একক কি বলেন কেজি পার মিটার কিউব। এখন বুঝতে সহজ হবে, হ্যাঁ, কেজি পার মিটার কিউব। তাহলে এই মিটার কিউব কিন্তু কাটা যাবে। এখন এটাকে যদি আমি 9.81 তাহলে এটার একক কি বলেন মিটার পার সেকেন্ড, কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এই হেড আছে কত? 1000 মিটার। হেড আছে কত? 100 মিটার। হ্যাঁ 100 মিটার, সরি 100 মিটার ইনটু 0.791 দক্ষতা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো এনে কি কি অ্যাকচুয়ালি আছে কেজি, এনে দেখেন এই মিটার কিউব কিন্তু মিটার কিউব কাটা, ঠিক আছে, এনে কি আছে এনে আছে আবার আরেকটা মিটার আছে, তাই না? হ্যাঁ, তাহলে কেজি মিটার আমার মিটার স্কয়ার চলে আসে, কেজি মিটার স্কয়ার বাই সেকেন্ড। তাহলে আমরা মানে ডাটাগুলো মানে আমরা এটা কিন্তু কাটা যায়, তাই না? আচ্ছা সেকেন্ড কিন্তু নিচেই আছে, মিটার আর মিটার তাহলে কি মিটার স্কয়ার হয়ে যায়, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এটা মানে অত সংখ্যাগুলো গুণ করেন সবগুলো একসাথে সংখ্যাগুলো গুণ করেন। 776 তাহলে এখানে কি থাকতেছে দেখেন, কেজি মিটার স্কয়ার গুণ করি, প্রথমে আসবে মিটার কেজি মিটার স্কয়ার মিটার, হ্যাঁ কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। আচ্ছা হ্যাঁ সেকেন্ড স্কয়ার কিউব এই একটা সেকেন্ড স্কয়ার আছে, একটা আছে, এই যে একটা আছে, তাই না? তাহলে নিচে এটা কি হয়ে যাবে কিউব হয়ে যাবে, ঠিক আছে। এখন কেজি মিটার স্কয়ার সেকেন্ড কিউব, ঠিক আছে, কেজি মিটার স্কয়ার সেকেন্ড কিউব এটা কিসের একক বলেন তো? আপনাদেরকে এটা আমি পড়াইছি, কেজি মিটার স্কয়ার সেকেন্ড কিউব কিসের একক? দেখেন এটা কিন্তু ওয়াটের একক, আমি কিন্তু পড়াইছি এটা আপনাদেরকে, ঠিক আছে। কিভাবে দেখেন ওয়াট মানে কি ডাব্লিউ মানে টি ইকুয়াল টু কত ডাব্লিউ বাই টি, বোঝার চেষ্টা করুন, হ্যাঁ টি ইকুয়াল টু কত ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইকুয়াল টু আমার কি লেখা যায় বলেন?
এফ এস, ঠিক আছে না, ডিভাইডেড বাই কত টি, এফ ইকুয়াল টু আবার কি লেখা যায় এম এ এস ডিভাইডেড বাই কত টি। এখন লেখেন এই এম এর একক কি কেজি, আর এটার একক কি মিটার পার এস ইনভার্স টু, কি বলে ঠিক না এটা না, ওকে। আর এই এস এর একক কি মিটার, ঠিক আছে, নিচে কি আছে আবার সেকেন্ড আছে, তাই না, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আছে কেজি মিটার স্কয়ার, ঠিক আছে, আর এস যদি নিচে চলে যায় সেকেন্ড কিউব, বুঝছি কিনা আমরা। তাহলে এইটা মানে কি বলেন তো ওয়াট, কি বুঝছেন না বুঝেন নাই? আমি কিন্তু এটা শিখাইছি আপনাদের, মানে দেখেন ফার্স্ট ক্লাসটা যখন মানে কারেন্ট ভোল্টেজ পাওয়ার পড়াইছি তখন কিন্তু বলছি এগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এইটার সময় আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি বলেন তো, তাহলে 777 তাই না, তাহলে এটার সমান 2 লিখে গেলেন ইনটু কত 10 টু দি পাওয়ার 3, এটা অ্যাকচুয়ালি কি বলেন ওয়াট, অ্যাকচুয়ালি কি ওয়াট না ওয়াট। তাহলে আমাকে নিতে হবে কিসে কিলোওয়াট, এনার্জি পার আওয়ারে, এনার্জি পার আওয়ার। তাহলে এনার্জি পার আওয়ার যদি নিতে চাই তাহলে এটাকে যদি আমি 1 দ্বারা গুণ করে দিই, 1 ঘন্টা দ্বারা গুণ করে দিলে কি ওয়াট আওয়ার হয়ে যাবে না, কি বলেন ওয়াট আওয়ার হবে কিনা। আর 1000 দ্বারা ভাগ করে দিলে কি হবে কিলোওয়াট আওয়ার, তাহলে 776.2 ইনটু 10 টু দি পাওয়ার 3, 1000 দ্বারা ভাগ করে দিলে সেটা কিলো হয়ে গেল, হ্যাঁ। আবার 1 দ্বারা গুণ করে দিলে ওয়াট আওয়ার হয়ে যাবে, তাই না, তাহলে 1000 কিলোওয়াট আওয়ার। তাহলে এটা কাটা যায়, তাহলে থাকে কত 776.2 কিলোওয়াট আওয়ার। তাহলে এটাই आंसर। আমার কথা কি বুঝা গেছে না তাই নাই? জি 775 আছে দেখা যায়, 775 হ্যাঁ 775 আছে। তাহলে আপনারা কি গুণ করলেন? আমার তোলাই আসে, আচ্ছা এক এক করে যদি এক একটা আসে তাহলে তো বিপদ। বইয়ের মধ্যে 775 আছে, আচ্ছা সম্পূর্ণ মান দিছি, আচ্ছা যেটাই হোক তাহলে বইয়ের আনসারটাই আমরা মানে গ্রেডেড করি, তাহলে এখানে 775 হবে, হ্যাঁ। আচ্ছা এই সমস্যা নাই, এগুলো ক্যালকুলেশনের কারণে আপনি হয়তো সম্পূর্ণ মান না রাখলে একটু এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমাদের একজনের 75 আইছে, আমাদের বইয়েও 75 আছে। এখন আপনারা কি কোশ্চেনটা বুঝতে পারছেন না পারেন না? জি। তাহলে এনে কি হবে ইলেকট্রিক্যাল এনার্জি পার আওয়ার, ঠিক আছে, যেহেতু আমি প্রতি ঘন্টায় নির্ণয় করতেছি, ঠিক আছে, এনার্জি পার আওয়ার একসাথে চলে আসবে, ঠিক আছে। অথবা এটা যদি এখানে না লেখেন সরাসরি এখানে লিখে দিবেন ইলেকট্রিক্যাল এনার্জি পার আওয়ার, ঠিক আছে, 775 কিলোওয়াট আওয়ার। এখন দেখেন কোশ্চেন কিন্তু মানে ইজি, কিন্তু আপনাদের মেইন জিনিসটা প্রবলেমটা হবে আমাদের এই যে এককের মধ্যে, আর কোথাও প্রবলেম হবে না। ডিসচার্জের একক কিন্তু মিটার কিউব পার সেকেন্ড, এটা আমাদের বুঝাই কি জানেন, প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি নির্গত হচ্ছে, কথা কি বুঝতে পারছেন আপনারা? ওই যে হাইড্রোলিক করছেন কিনা জানি না, দেখবেন যে নেনোমিটার একটা নাম কি আছে গুরুত্বপূর্ণ, ওইটার মধ্যে ওই এককগুলা ডিসচার্জগুলো ব্যবহার করে। এই ডিসচার্জ ইকুয়াল টু কিন্তু কিউ ইকুয়াল টু এ ইন্টু বি আপনারা যারা করছেন, ঠিক আছে, বেঞ্চুরি মিটার। আবার আরেকটা বিশাল একটা এটার নাম না ওইটা মানে ডিসচার্জের একটা কিউ ইন্টু এ বি, তার মানে ওই যে এরকম আছে না যে পাইপ বা এরকম আছে জেটের মধ্যে, আবার এভাবে যাওয়ার পর আবার এই যে পানি নির্গত হয় না, এটা প্রতি ক্ষেত্রে এটা সমান থাকে। তাহলে কিউ ইকুয়াল টু A1 B1 ইকুয়াল টু A2 B2, এটা কিন্তু এই যে মেকানিক্যালের আচ্ছা ইয়ার সেট করা হবে।